নমস্কার, আমার নাম ডক্টর দীপ চক্রবর্তী। আমরা সবাই জানি কি ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল থেকে বিজেপি সরকার চলে এসছে। তো নাম্বার ওয়ান কোয়েশ্চেন হলো গিয়ে কি স্বাস্থ্যসাথী স্কিম, যেটা একটা ইন্ডিপেন্ডেন্টলি তৃণমূল দ্বারা বানানো স্কিম হেলথের জন্য, ওটা কি এখনো চলবে? ইউজুয়ালি আমরা দেখেছি কি কোনো হেলথ স্কিম অ্যাজ সাচ গভর্নমেন্ট সরকার পাল্টালে পাল্টিয়ে যায় না। ইউজুয়ালি ওরা মার্জার হয়। ভাবুন কি যদি ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্যসাথী ছিল, ওটা ভবিষ্যতে আয়ুষ্মান ভারতের সঙ্গে মার্জার হয়ে যেতে পারে। নাম্বার ওয়ান, পেশেন্টরা এসে জিজ্ঞেস করছে কি আমরা যদি এখন ইমার্জেন্সি কিছু সার্জারি লাগে বা কিছু একটা ইলেকটিভ সার্জারির প্ল্যান ছিল, কি এখন কি করা যাবে? সো এই প্রশ্নের এখনো আনসার আমরা ক্লিয়ারলি বলতে পারছি না। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনরা বলছে কি যদি একটা এক্স অ্যামাউন্ট দিয়ে একটা সার্জারি প্ল্যান ছিল, মানে স্বাস্থ্যসাথীতে একটা এক্স অ্যামাউন্ট দিয়ে একটা সার্জারির বাজেট ছিল, ওই বাজেটটাকে এখন পেশেন্টকে অ্যাসাচ একটা হসপিটালকে ডিপোজিট দিতে হবে। যদি স্বাস্থ্যসাথী স্কিম বা স্বাস্থ্য ভবন ওই টাকাটা যদি ছাড়ে, তখন পেশেন্টটা ওই টাকাটা কালেক্ট করে নিতে পারে। সো দ্যাট ইজ ওয়ান ইম্পর্টেন্ট আপডেট যেটা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন আমরাকে বলছে। দ্বিতীয় কথা যেটা আমি মানে কি খুব ইম্পর্টেন্ট, যদি কোনো পেশেন্ট যদি এরকম এক্স অ্যামাউন্ট যদি আমরা হসপিটালে ডিপোজিট রাখছি, ডেফিনেটলি আপনি কিছু একটা রিটার্ন প্রুফ রাখবেন, না হলে পরবর্তীকালে গিয়ে কিছু ঝামেলা বা কিছু একটা মনমানি হতে পারে। So this is the latest update that we are getting, and make sure that you share it with maximum people so that people are less confused right now. Thank you.